তুই চিনিগুলোকে সব কি করে ফেললি বল আমাকে। তোকে একটা জিনিস রাখতে দিলাম বাবু, চা খাবো একটুখানি রাখো। তুমি কি করলে, কি করেছো বলো? চিনি ফেলেছো কেন বলো? বলো, তোলো তোলো চিনি তোলো, পোড়াও পোড়াও। করেছে নীল? কি নীল কি করেছে? আরে হাম্বি দি দাও তো। বাবারে। হ্যালো বন্ধুরা, ইউনিক আরতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো সকালে সকালে সমস্ত কাজকর্ম করে বাসি কাজ করে চান টান করে চলে এলাম। নীল ভীষণ বদমাশি করে, রোজই আমার সঙ্গে খেলতে চায়। তো বাবু দাও খাবো, দাও দাও, এই যে তাতেই তাতে, এই যে এই যে এই যে জলের বোতল সাদাটা দাও, খাবো তাতেই দাও দাও, তাতাই তাতাই। এর সাথে খেলা টেলা করার পর আমার অনেক কাজ আছে, তাই এসে দেখে এক ভর্তি করে পেট একদম ভর্তি করে জল খেয়ে নিলাম। জল খেয়ে এবার চাও খাবো, কারণ আমি চা না খেলে থাকতে পারছি, সকালে একবারই চা খাবো। কিন্তু ইদানিং আমি গরম জিনিস কিছু খেতে পারছি না, কারণ আমি তো প্রতিদিন গরম জল খাই, তোমরা এর আগেও দেখেছো। এখন বন্ধ করে দিয়েছি। তো চা করে নিয়ে চাটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, কিন্তু খালি বিস্কুটটা খালি ভেজাবার জন্য চাটা রেখেছি। একটু চাটা ডুবিয়ে নিয়ে দেখো, আমি দুখানার বেশি কিন্তু বিস্কুট খাইনি। দুখানা বিস্কুট খেয়ে চাটাকে সাইড করে রেখে দেবো। আর দেখো চা খাবো, খেয়ে দিয়ে সবজি কাটবো। কি সবজি কাটবো দেখো, তো শিম আলু তরকারি করব টমেটো দিয়ে চিন্তা করেছি, আর লাউ করব, আর কিছু করব না, ওইটাই করব। তো ওই এবার কুটবো, কুটে সবজি চা আবার পেঁপেটা নিয়েছি, কিন্তু পেঁপেটা রেখে দিচ্ছি সবজির থেকে। লাউটা ভালো করে কেটে নিচ্ছি, কারণ লাউটা খুব কচি, মানে কাটতে খুবই অসুবিধা হয়নি। আর তরকারিটা করতে তো আমার মনে হয় খুবই ভালো লাগবে, সেটা তোমাদের দেখাবো নিশ্চয়ই। তো ভালোভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে যাওয়ার পর দেখো লাউটা চাপিয়ে নিয়েছি। কি দিয়েছি, একটু তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি লাউটাকে ঝিরিঝিরি করে কেটেছি, আলু ভাজার মধ্যে কেটে কড়ার মধ্যে দিয়ে চাপিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে চাপিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো ওইদিকে ওটা তো হতেই আছে, আর এইদিকে আমি আবার অন্য সবজি কাটার জন্য ব্যবস্থা করছি। তার মধ্যে নেড়েও নিচ্ছে, নাহলে আবার ধরে যাচ্ছে। তো এর মধ্যে নীল দেখো ওর মা নিয়ে বই নিয়ে পড়াশোনা করতে বসিয়েছে। ও সব করতে ভালোবাসে, লেখাপড়া করতে একদম ভালোবাসে না। ওর মা বকে টুকে পড়াচ্ছে, এই বল ই বল, ও বলবে না। মাঝে মধ্যে আমাদের পাশাপাশি ওর আরেকটা ঠাকুমা আছে, ওখানে দিতে যায় না। তারপর শিম আলু কেটে নিয়েছি, কেটে নিয়ে কিন্তু আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি, কারণ আমি এতে কোনো মশলা দিইনি। একটু সামান্য একটু জিরে গুঁড়ো দিচ্ছি, নুন হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিচ্ছি, কারণ আমি একদম তেল মশলাটা খেতে পাচ্ছি না খুব পেটের যন্ত্রণার জন্য। তাই জন্য আমি সাধারণভাবে তরকারিটা করব। ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি, ভেজে না নিলে ভালো লাগবে না। দেখো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে চাপা দিয়ে দিয়েছি। এদিকে নীল দেখো ঠাকুর পুজো দেবো বলে দেখো নীলই পুজো দিচ্ছে। আমি দেখো মাথা ঠুকে নমস্কারও করে নিল। তো আমাকে ধূপ জ্বালাতে কিছুতেই দেবে না, নিজেই আমি জ্বালিয়ে দিয়েছি হাতটা ধরে। ও তারপরে তো ও নিজেই ঠাকুরের কাছে ঘোরাচ্ছে, দেখো ঘুরিয়ে আবার ধূপ বুঝেও দিচ্ছে ও। তারপরে তো সব কাজটানো করে খাওয়া দাওয়া করে এবার আমি তো মেহেন্দি ক্লাসে বেরোবো। তো বেরোচ্ছি, আর তোমাদের সাথে একটুখানি ওয়েদারটা দেখাবার জন্যই কিন্তু আমি ওয়েদারটা দেখাচ্ছি। দেখো গলি দিয়ে আমাদের ওখান দিয়ে যাচ্ছি, তারপর টোটোতে উঠলাম, টোটোতে উঠে যাচ্ছি, গিয়ে পৌঁছাবো কখন জানি না। তো বেজে যাবে 3টে, তো বেজেই যাবে মোটামুটি 3টে থেকে ক্লাস। তারপর ওখানে গিয়ে দেখলাম যে একজনের মানে যারা শেখে তাদের মধ্যে একজনের জন্মদিন আছে। ওখানে কিন্তু সবাই কিন্তু আমার থেকে অনেকটা ছোট, তো ওরা ভীষণ ভালোবাসা আমাকে, দিদা করে। তো একজনের জন্মদিনে কেক নিয়ে এসেছে। তো দেখো কেকটা দেখো খুব সুন্দর কালারে, এটা সবাই খুব মজা করছে। তো সবাই কিন্তু আমার নাতনিরই বয়সী মোটামুটি, তো সবাই মজা করছে। তো আমি ভাবলাম যে যাক ভিডিওটা করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কারণ আমি কোথায় মেহেন্দি ক্লাসে যাই সেইখানে তোমাদের দেখাও কোনো দিন বলিনি। তো এইভাবে তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি।
মেহেন্দি ক্লাস থেকে এসে আসার পথে একটা দোকান থেকে ভেটকি মাছের ফিশ ফ্রাই নিয়ে এলাম, এসে খাবো এখানে 3 জনের 370 টাকা করে। আর যদি এই ভিডিওটা খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।